হ্যালো ভিউয়ার্স, আজ ২-৩ দিন যাবৎ কিন্তু পত্রপত্রিকার মধ্যে অনেকগুলো পত্রপত্রিকাতে কিন্তু নিউজ আসছে ৪০০ অ্যাপস কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড বা আপনার ফেসবুকের অ্যাকাউন্ট আপনার মোবাইলের তথ্য কিন্তু তারা চুরি করতেছে আপনাদের ফেসবুকের মাধ্যমে। এই ৪০০ অ্যাপস এখানে দেখুন কি লেখছে, ৪০০ অ্যাপস আপনার তথ্য নিয়মিত চুরি করছে, সতর্ক করলো ফেসবুক। এই অ্যাপসগুলো কিন্তু আপনাদের ফেসবুকের তথ্য বা আপনাদের ফেসবুকের আইডি বা মোবাইলের তথ্যগুলো কিন্তু তারা চুরি করে নিচ্ছে। এখন বলবেন কিভাবে তারা চুরি করতেছে? এই ৪০০ অ্যাপসের মধ্যে কিন্তু আপনারাও কিন্তু এই অ্যাপসগুলোতে অনেক সময় দেখা যায় আপনারা ফেসবুকের অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এই অ্যাপসগুলোতে লগ ইন দিয়ে থাকেন। আপনারা জিমেইল দিয়ে অ্যাড না করে কিন্তু দেখা যায় আপনারা আপনাদের ফেসবুক দিয়ে কিন্তু সরাসরি অ্যাড করে রাখেন বিভিন্ন অ্যাপসগুলো। এই অ্যাপসগুলো কিন্তু এই ৪০০ অ্যাপসের মধ্যে কিন্তু পড়তে পারে। আপনি যেগুলো অ্যাপসগুলোতে আপনি অ্যাড করে রাখছেন এই অ্যাপসগুলো কিন্তু ৪০০ অ্যাপসের মধ্যে পড়তে পারে। সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড বা আপনাদের মোবাইলের তথ্যগুলো সেই অ্যাপসগুলো চুরি করে নিচ্ছে বা আপনার ফেসবুকের আইডিও কিন্তু হুমকির মুখে থেকে যায় হ্যাক হওয়ার। এখন আপনাদেরকে আমি দেখাই আরেকটি নিউজ, ফেসবুক থেকে একটি নোটিশ করা হয়েছে, সেই নোটিশটা আপনাদেরকে আমি দেখাই। দেখুন আমি মেটার একটি নোটিশে চলে আসলাম, ফেসবুক মেটার একটি নোটিশে আসার পর এখানে দেখুন, এখানে ইংলিশে রয়েছে, আপনাদেরকে আমি বাংলায় অনুবাদ করে দেখাই সেটা কী লেখছে। দেখুন আপনার এখানে কিন্তু মানুষকে রক্ষা করে দূষণ থেকে এইসব থেকে আপনার অ্যাপসগুলো কিন্তু এখানে যেটি বলা হয়েছে, এখানে আপনাদের সেই অ্যাপসগুলো কিন্তু আপনাদের ফেসবুকের অ্যাকাউন্টের তথ্যগুলো কিন্তু চুরি করে নিচ্ছে বা আপনাদের ফেসবুক কিন্তু হুমকির মুখে, যে অনুবাদ অনুযায়ী এখানেই বলা হয়েছে। এবং কোন কোন অ্যাপসগুলো আপনার তথ্যগুলো চুরি করতেছে বা কোন কোন ওয়েবসাইটগুলো আপনার ফেসবুকের তথ্যগুলো চুরি করতেছে, এখানে কিন্তু সেই লিস্টও কিন্তু রয়েছে। সেখান থেকে এখানে আমি স্ক্রল ডাউন করে আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে কিন্তু ফটো এডিট কিন্তু চুরি করতেছে আপনার 42%, তারপর বিজনেস রয়েছে 15%, ফোন রয়েছে, আনটিলিটি রয়েছে 14%, গেম রয়েছে 11%, বিপিএন 11%, লাইফস্টাইল 4%। টোটাল কিন্তু 100% কিন্তু তথ্যগুলো চুরি করতেছে এই অ্যাপসগুলো। এখানে কিন্তু এই অ্যাপসগুলোর সাইটগুলো দেওয়া রয়েছে এবং অ্যাপসগুলোর নামও কিন্তু রয়েছে। আপনাদেরকে একটু স্ক্রল ডাউন করে দেখিয়ে দিই। এখানে এই দেখুন, এখানে কিন্তু এই অ্যাপসগুলোর ওয়েবসাইট বা অ্যাপসগুলোর নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু এই ৪০০ অ্যাপসগুলো কিন্তু এখান থেকে চেক করে নিতে পারেন। দেখুন এখানে কিন্তু আপনাদের এই দেখুন আরও রয়েছে, অ্যাপসগুলোর নাম রয়েছে এখানে। এই অ্যাপসগুলো কিন্তু আপনার ফেসবুকের তথ্যগুলো চুরি করে নিচ্ছে। তাহলে আপনারা কিভাবে এই অ্যাপসগুলো থেকে বাঁচবেন, আপনারা কিভাবে, আপনি যদি এই অ্যাপসগুলোতে অ্যাড যদি দিয়েও রাখেন, কিভাবে এই অ্যাপসগুলো আপনাদের ফেসবুক থেকে রিমুভ করে দেবেন, সেই বিষয়ে এখন আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে আমি এখন দেখাবো কিভাবে এগুলো ওয়েবসাইটগুলো বা অ্যাপসগুলো আপনাদের ফেসবুক থেকে রিমুভ করে দেবেন। আপনারা প্রথমেই চলে যাবেন ফেসবুকে চলে যাওয়ার পর আপনারা তারপর এখানে দেখতে পাবেন কর্নারে 3 লাইন রয়েছে, একটি ডট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সরাসরি চলে যাবেন সেটিংয়ে। এই দেখেন সেটিং রয়েছে, এখানে সেটিংয়ে চলে আসার পর এখানে দেখুন সেটিংস নামে একটি অপশন রয়েছে। তারপর এখান থেকে আপনারা চলে আসবেন স্ক্রল ডাউন করে নিচে, এখানে দেখুন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আমি কিন্তু অলরেডি 2টা অ্যাপসের মধ্যে কিন্তু লগ ইন দিয়েছি আমার এই ফেসবুক আইডি দিয়ে। এখানে দেখুন একটি জেট স্ক্যান রেকর্ডিং, একটি বিজয় 2016 অ্যাপসে আমি অলরেডি আমার এই ফেসবুক আইডি দিয়ে লগ ইন করে রাখছি। এখন আপনি কিন্তু আরও অনেক ওয়েবসাইটে কিন্তু লগ ইন দিয়ে রাখতে পারেন, সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আমি এখন এই অ্যাপসগুলো থেকে আমার ফেসবুকটিকে সরিয়ে আনবো এবং এই অ্যাপসগুলো আমি এখান থেকে রিমুভ করে দেবো। এখান থেকে এজেট স্ক্যান রেকর্ডিং রয়েছে, এই স্ক্যান রেকর্ডিংটা দেখুন, এখান থেকে আমি ক্লিক করার পর এখানে রিমুভ অপশন রয়েছে, এই রিমুভ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রাইট চিহ্নটি তুলে দিবেন, তারপর এখান থেকে রিমুভে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে রিমুভ করে দিলাম। তারপর এখান থেকে দেখুন আমার এখান থেকে কিন্তু এজেট স্ক্যান রেকর্ডিংটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপর বিজয় 2016 রয়েছে, এটিও আমি এখান থেকে ক্যান্সেল করে দেবো। তারপর রিমুভ করে দেবো, এখান থেকে রাইট চিহ্নটি তুলে দেবো, তারপর এখান থেকে রিমুভ করে দেবো। দেখুন যে 2টি অ্যাপসে আমি এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে রেখেছিলাম, সেখান থেকে কিন্তু আমি এই 2টি অ্যাপসকে ক্যান্সেল করে দিচ্ছি। এখন কিন্তু এখানে কোনো অ্যাপসে আমার এই ফেসবুক আইডিটি লগ ইন নেই। তারপর আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই অ্যাপসগুলোতে লগ ইন করে থাকেন। এখানে ধরুন রিমুভ বিজি, আমার কোনো অ্যাপস নাই, এক্সট্রা কোনো অ্যাপস নাই আমার এই মোবাইলে ফেসবুক দিয়ে লগ ইন করার মতো। আমার কাছে একটি রয়েছে রিমুভ বিজি, এই অ্যাপসের মধ্যে আমি কীভাবে আপনারা লগ ইন করে থাকেন সেই বিষয়টা আমি এখন দেখাবো। এখানে ধরুন রিমুভে গেলাম, যাওয়ার পর
তারপর কর্নারে দেখুন একটি মানুষের আইকন রয়েছে, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে দেখুন কন্টিনিউ উইথ ফেসবুক রয়েছে একটি অপশন, এখানে আমি ক্লিক করে দিলাম। দেখুন, তারপর কন্টিনিউতে আবার ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু আমার ফেসবুক আইডি দিয়ে কিন্তু এই রিমুভ বিজি অ্যাপসের মধ্যে লগ ইন হয়ে যাবে আমার ফেসবুক আইডিটা। আর সেক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে আমার এই ফেসবুকের অ্যাকাউন্টের সকল তথ্য কিন্তু এই রিমুভ বিজি অ্যাপসে কিন্তু নিয়ে নিতে পারে তাদের আন্ডারে। এখন এই অ্যাপসগুলো কিন্তু আপনারাও এইভাবে রিমিং দিয়ে থাকেন, এভাবে আপনারা কিন্তু অনেক সময় দেখা যায় আপনারা লগ ইন দিয়ে থাকেন বা জিমেলের আশা না করে আপনারা কিন্তু ফেসবুক আইডি দিয়ে কিন্তু লগ ইন করে থাকেন। তাহলে আপনারা এভাবে কিন্তু এই আইডিগুলোতে যদি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যদি লগ ইন দিয়ে থাকেন তাহলে কিন্তু এগুলো এভাবে এখান থেকে সরিয়ে নিতে পারেন, আপনাদেরকে যে প্রসেসটা আমি দেখিয়েছি। আর এভাবে আপনাদের ফেসবুকটাকে কিন্তু সুরক্ষিত রাখতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন, আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।